দোস্ত, তোর ওই দুটো দাঁড়িয়া আমার না খালি ধরতে মন চাইতেছে। কি বললি লুচ্চা সারা? তোকে আজ খাইছি। এটা বলে মনি আমার কলার টেনে ওর কাছে নিয়ে আসলো। কি বললি আরেকবার বলতো। আরে আমি তো তোর চুল দাঁড়িয়ে সেটার কথা বলছি, আর তুই ভাবতেছিস কি শুনি? কুত্তা, তুই বলছিস কি সেটা আমি ভালো করেই জানি। তোর চোখ ভালো না, একদম পচা চোখ তোর। বললে ভালো হয়েছে, এক সময় তো তোর সব কিছু তো আমিই ছুবো, তাই আশায় থেকে যাও মনু, তোরে করবো আমি বিয়া তোর মতন কুত্তাকে। বিয়া না করলে দেখিস জোর করে কর্ম। দেখা যাবে নি, আশায় থেকে যাও। আমার আশা খুব তাড়াতাড়ি পূরণ হবে, দেখিস তুই। কিছুতেই না, তোর মতন পাজিকে বিয়ে করব না। এই বিয়ে করবে না আইসে? দেখিস তুই। চল এখন ক্লাসে যাব। এই দোষ শোন, তোকে না আজ হট হট লাগতেছে। ইস, রাসেল, ফাজিলের মতন কথা বলিস না, বুঝলি? সত্যি রে, তুই যদি আমার গার্লফ্রেন্ড বা বউ হতি এখন আদর করতাম। সেই আশা তোর কোনো দিনও পূরণ হবে না। হবে না, এখনই কিন্তু জড়িয়ে ধরবো, দেখবি। জড়িয়ে ধর পারলে, তারপরে তোর কি হয় দেখিস। ভাইয়াকে বলে তোকে মায়ের খাওয়াবো। এই মাইর খামো তোর ভাইকে, আমি ভয় পাইনি। হুম, তাহলে আমার ভাইয়ের সামনে বসে একদিন প্রপোজ করিস, তাহলে একসেপ্ট করব, আর তোরে একটা চুমুও দিব। তুই কি আমাকে তাড়াতাড়ি মারতে চাস? তাহলে তুই আমাকে ভালোবাসিস সেটা তোর মুখে মানায় না। তুই যদি চাস আমি কলেজের সবার সামনেও বলতে পারি, তবু তোর ভাইয়ের সামনে না রে। তাহলে তোকে দিয়ে প্রেম ভালোবাসা হবে না রে। হবে রে, আমাকে দিয়েই। আর আমি হব তোর ভবিষ্যতের বাচ্চার বাপ। তুই মনে হয় অনেক দিন আমার হাতে মার খাস না, তার জন্য মনে হয় তোর গাল চুলকাইতেছে। পারলে এবার মারিস, এবার মারলে সোজা কাজী অফিসে নিয়ে যাব, তারপরে বিয়ে করে নিব। তোর মতন পাগলের সাথে কথা বলার চেয়ে একা একা থাকা অনেক ভালো। গেলাম আমি, তুই একা একা এখানে বসে বকবক কর। ও উঠে চলে যাবে এমন সময় আমি ওর হাত টেনে ধরলাম। যাস না, তুই গেলে এমন করবো কার সাথে বল একটু। তুই মনু আজকে মায়ের খাবি, দেখতে আসি আমি। কই যাবি এখন বল? মরতে যাব, যাবি? তোর সাথে আমি তো মরতেও রাজি। তাহলে চল। ক্লাস করব না, কিন্তু আজ বাড়িতে যাব। কেন ক্লাস করবি না শুনি? ভার্সিটিতে আসছিস কি চেহারা দেখাতে? হ্যাঁ, আর আমার না স্যারদের বকবক শুনতে ভালো লাগে না, খালি একটা প্রেম করতে মন চায়। কর না প্রেম, আমি কি বারণ করেছি? তুই তো করিস না। তুই যদি থাকিস রাজি, কালকেই ডাকবো কাজী। তোর আর কাজে রাখতে হবে না রে। দোস্ত, তোর খুব ভালোবাসি আমি। ভালোবাসার কথা রাখবি নাকি ক্লাসেও যাবি? হ্যাঁ, ক্লাস করব না, বাড়িতে গেলাম, থাক তুই। পারলে আমি এখন তোর বাড়ি ফোন দিয়ে বলবো যে সে ক্লাস না করে মাইয়া নিয়ে ঘুরতে গেছে। পারলে বলিস, তাহলে আমিও কি বিচার দিতে পারবো না তোর বাড়িতে? তোর মায়ের নাম্বার শাশুড়ি দিয়া সেভ করা আছে, আমিও কাঁচা কাজ করি না। দিস পারলে কল। তুইও পারলি দিস। আমি ভয় পাই নাকি? আমি এক্ষুনি ফোন দিতেছি, একটু দাঁড়া তুই। মোবাইল বের করে ফোন দিতে যাব এমন সময়। দোস্ত ফোন দিস, আমি ক্লাস করব। এই তো গুড হয়ে গেছিস। তোর হাতটা ধরবো একটু। না, তোর আমার হাত ধরতে হবে না। তুই একটু আগে কি ধরতে চাইছিস সেটা আমি ভুলিনি। এক সময় তো আমি ধরবো, তাই। ফালতু কথা বলিস না, ক্লাসে চল। দোস্ত হাতটা একটু ধরি, একটু হাত ধরলে কি এমন হবে শুনি? তুই ভালো হলে হাত ধরতে দিতাম, কিন্তু তুই তো ভালো না। আমি ভালোই। এই না হাত। বাস সুন্দর তো। আমি ওর হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলাম ক্লাসের দিকে। ক্লাসে এসে হাতটা ছেড়ে দিলাম। আসলে এই ফাঁকে একটু পরিচয় হয়ে নেই, আমি হলাম রাসেল, অনার্স 3য় বর্ষের ছাত্র, রসায়ন বিভাগে পড়তেছি। আর এই হলো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, ওর নাম হলো মনি। দেখতে একদম মনির মতন সুন্দর, তবে এর এর প্রেমে পড়েছি সেই ক্লাস 10-এ বসে, কিন্তু এখনো পর্যন্ত রাজি বানাতে পারিনি। কেমনে রাজি বানাবো আমি নিজেও জানি
একে পটানো কি এত সহজ? বুঝেই না। আমার ভালোবাসা, ওরে খুব ভালোবাসি, কিন্তু কেমনে বোঝাবো? ওর জন্য আমি কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলি না, কিন্তু একে বুঝতে পারি না যে আমি শুধু ওরেই চাই, আর কাউকে না। দুজনে 2টা ক্লাস করে ভার্সিটির পিছনে চলে আসি। ওরে ঝালমুড়ি কিনে দিলাম আর আমি খাইতে লাগলাম। দোস্ত, একটা কথা বলি। বল, কি কথা বলবি? আমাকে যদি বিয়ে করিস, তোকে এমন হয়ে কি তোর জামাই ঝালমুড়ি কিনে দিবে বল? ঝালমুড়ি কেন, আমার জামাই যে হবে সে আমাকে চাইলে পুরো পৃথিবীটাও কিনে দিবে। তাহলে তোর টাকলা জামাই লাগবে, বুঝছি। কি বললি? দাঁড়া তুই, একটা লাথি যদি না মারছি আমি মনি না। সরি, তবু মারিস। কালকে থেকে অসুস্থ আমি। কেন, কি হয়েছে তোর? আরে রাতে ঝড় আসে খালি। তোর আসে ঝড়? তোরে তো ঝড়ও ভয় পাইবে। সত্যিরে আসে। এটা বলে দুজনে বাড়িতে চলে আসি। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। এতদিনের ভিতর ওরে পটাতে পারলাম না আমি। এই তো বুঝেই না আমাকে। দ্বিতীয় দিনে ঝড় অনেক। ফোনটা বন্ধ করে রাখছি, কিছুই ভালো লাগতেছে না। ঝড়ের কারণে শুধু মনির মুখটা সামনে আসে। 2 দিন ধরে ওর সাথে কোনো যোগাযোগ নাই। হঠাৎ মাথায় কারো হাতের ছোঁয়া পেলাম। চোখ খুলতে না খুলতে দেখি মনি। চোখগুলো ভাসা ভাসা, কি যেন হয় বুঝতে পারলাম না। তোরে মন চায় এখন গলা চিপে মারি। তোর জ্বর, আমাকে আগে বলবি না? মোবাইলটাও বন্ধ করে রাখছিস কেন তুই? তুই তোরে এমন দেখাতে আসছে কেন? চুপ কর একদম। ও আমার দিকে তাকিয়ে আছে আর আমিও। এই দোস্ত, কি হয়েছে বল আমাকে। তোর জ্বর আমাকে বলবি না? আরে হঠাৎ এসেছে, কিছুই ভালো লাগতেছে না, তাই ফোন বন্ধ করে রেখেছি। হইছে, আমি কে যে আমাকে বলবি না? তুই তো আমার ছোট সময়ের বউ। একদম বউ বলবি না। মরে যাব কিন্তু। আমি মেরে ফেলি। মরার শখ যখন এতই শক্ত। একটু জড়িয়ে ধরবি? না। এসেছি যখন একটু ধর না, আমি সুস্থ হয়ে যাবনি। এটা বলার সাথে সাথে মনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জানিস তুই এই 2 দিন তোকে কি পরিমাণে মিস করছি? আমি তোকে খুব মিস করছি দোস্ত। শোন, একটা কথা বলি। বল, কি কথা? আমার বউ হয়ে যা না প্লিজ। তোকে ছাড়া আমি সত্যি সব কিছু অন্ধকার দেখি। আবারও শুরু হলো? একটাবার ভালোবাসি বল। মনি চুপ কিছুক্ষণ পরেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলা শুরু করে দিল। ভালোবাসি, 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 তোকে খুব ভালোবাসি, আর তোকে আমি মনে মনে ভালোবাসি, আজ বলে দিলাম। আজ কি যেন খুশি খুশি লাগতেছে, তা বলে বোঝাতে পারবো না। আমি ওরে বুকের মাঝে আমার মুখ লুকালাম। আস্তে আস্তে ঘামতে শুরু করলাম। মনে হয় ঝড়টা ছেড়ে যাচ্ছে। এরপর থেকে শুরু হয়েছিল আমাদের ভালোবাসা। অনার্স শেষ হওয়ার পরে ওরে বিয়ে করে নিয়ে এখন খুব সুখে আছি।